হে গোবিন্দ, তোমার কাছে আমার খোলা চিঠি। মাতৃগর্ভে থাকার সময় তোমার সাথে আমার প্রায় দেখা হতো। তুমি সব সময় আমাকে দর্শন দিতে। আমি তোমায় বলেছিলাম, আমাকে কৃপা করে পৃথিবীতে পাঠাও। আমি পৃথিবীর আলো দেখতে চাই, জড়জগতের আনন্দ উপভোগ করতে চাই। আমি তোমায় কথা দিয়েছিলাম, পৃথিবীতে আসার পরেই আমি তোমার নাম ভজন করব, তোমার গুণকীর্তন করব। পৃথিবীতে ভূমিষ্ঠ হবার পর তোমার আর দেখা পাই না। জড়জগতের মোহ মায়ায় আবদ্ধ হয়ে তোমাকে ভুলতে বসেছি। মায়ার এই সংসারে আবদ্ধ হয়ে, জাগতিক ভোগ বাসনায় মত্ত হয়ে তোমাকে ভুলে গিয়েছি। হে প্রাণ গোবিন্দ, এই দুনিয়ায় আসার পর বুঝতে পারছি, এখানে কেউ কারো আপন নয়। সবাই স্বার্থের জন্য পাশে থাকে, সাহায্য করে। স্বার্থ ফুরিয়ে গেলেই কেটে পড়ে। এত এত অবহেলা পাচ্ছি যে মানসিকভাবেই ভেঙে পড়ছি। আমার কি গতি হবে দয়াল? জড়জগতের কামনা বাসনায় আবদ্ধ হয়ে যে ভক্তি পথে অগ্রসর হতে পারছি না। কৃপা করে আমায় ভক্তির পথ প্রদর্শন করুন। আমি যেন আপনার সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি। সাধু সঙ্গে থেকে যেন তোমার লীলা কথা শ্রবণ করতে পারি। এই অধমকে কৃপা করো প্রভু। তোমার কৃপা বিনে আমার যে আর কোনো গতি নেই, সেটা এখন আমি হারে হারে উপলব্ধি করতে পারছি। এই জগতে একমাত্র তুমি আমার পরম মিত্র। তুমি ছাড়া আমাকে উদ্ধার করতে কেউ পারবে না। তাই তোমার করুণা আমার ভীষণ প্রয়োজন দয়াল। করুণা করে এই অধমকে তোমার শ্রীচরণের ঠাঁই দাও দয়াল। তোমার শ্রীচরণই আমার একমাত্র শান্তির স্থান। তোমার শ্রীচরণ লাভে আমার মুক্তি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে গোবিন্দ, জয় রাধে শ্যাম।